বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে বিভিন্ন দিক থেকে একটা অসফলতা কিংবা বিভিন্ন দিক থেকে একটা হেরে যাওয়া বা পিছিয়ে আসা এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সব থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তা হলো, ভগবান কেন বৃশ্চিক রাশির মানুষটিকে সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশি সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সংসারে সমাজে মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে বিভিন্ন দিক থেকে একটা অবহেলা লাঞ্ছনা মানুষ হয়ে উঠেছে। তবে এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আসছে পরিবর্তন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসেবে কি আমাদের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার, 30শে জানুয়ারি 2026 শুক্রবার এবং 31শে জানুয়ারি 2026 শনিবার দিন থেকে আগামী 10ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে গ্রহের গোচরে বিভিন্ন দিক থেকে একের পর এক পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি কি সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে পথ চলার পথটি আপনার জন্য আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য বৃশ্চিক রাশির বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে। এরই পাশাপাশি রাহু এবং কেতু বৃশ্চিক রাশির বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে। আর এখানেই কিন্তু বৃশ্চিক রাশির আসল পরিবর্তনটা শুরু হতে দেখতে পাওয়া যায়। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনের এই গ্রহগতির পরিবর্তন আগামী 2026-এর ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালের মধ্যে খুব পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 29শে জানুয়ারি, 30শে জানুয়ারি এবং 31শে জানুয়ারি রাশিফল থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, অবশেষে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। কেন না, বৃশ্চিক রাশি হিসাবে কে রাহুর অবস্থান করছে, চতুর্থভাবে, পঞ্চমভাবে অবস্থান করছে শনি। তাই আর্থিক বিষয়ের সিদ্ধান্তগুলি সাবধানে নিতে হবে। রাহুর চতুর্থ ভাব, তাই যে কোনো ক্ষেত্রে আপনাদের বিলাসিতা, অর্থের খরচ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা বৃশ্চিক রাশির মানুষদেরকে করতে হবে। বৃশ্চিক রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো পঞ্চমভাবে শনির অবস্থান করছে, তাই কর্মের জায়গায় বাধা সৃষ্টি করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে অখুশি হবে, আপনার বিরোধিতা করতে চাইবে কিংবা বিভিন্ন দিক থেকে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তাই এই জায়গাটাতে কিন্তু দৃঢ় সতর্ক থাকতেই হবে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে কেতুর অবস্থান করছে দশমভাবে। দশমে কেতু মানে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় প্রতারিত হয়ে যেতে পারেন। দশমে কেতু মানে কিন্তু আপনার সন্তানদের কারণে অন্য জায়গায় অর্থের খরচ বৃদ্ধি পেতে পারে বা আপনার ব্যয় বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এরই পাশাপাশি চতুর্থে রাহু অবস্থান করছে মানেই কিন্তু যে কোনো ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উগ্র মেজাজ, চণ্ডালগ্রস্ত মেজাজ হয়ে যেতে পারে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকতে হবে। অন্যদিকে বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা, মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি চতুর্থে রাহু অবস্থান করছে, তার মানে কিন্তু যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকা খুব প্রয়োজন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026-এর 29শে জানুয়ারি 30শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে যে কোনো যন্ত্রাংশ খারাপ হয়ে গিয়ে, কোনো ইঞ্জিন খারাপ হয়ে গিয়ে কিছুটা অর্থের খরচ বৃদ্ধি পেতে পারে। সতর্ক থাকুন, কোনো ব্যক্তির কুচক্রে পড়ে নিজের ক্ষতির সৃষ্টি হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিকে, তাই এই সময়কালের মধ্যে সতর্ক থাকতে হবে। অন্যদিকে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, কিছুটা তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে যাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি কেনার অপেক্ষায় কিংবা পুরাতন সম্পত্তি বিক্রির অপেক্ষা ছিলেন, তাদের জন্য বেশ কিছুটা শুভ সময়, অনুকূল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে। সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে যে সমস্যা, যে প্রবলেমগুলি চলছিল, সেগুলি আমরা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো। এরই পাশাপাশি নিজের কোনো বুদ্ধির ভুলের কারণে কোনো জায়গায় আপনার শুভ কাজ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি এমন কোনো মানুষ, এমন কোনো ব্যক্তি আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনাদের সাথে থাকবে, আপনাদের পাশে থাকবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাদেরকে ইগনোর করছে। প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় সেই মানুষগুলি, এই জায়গাটা কিন্তু, এই বিষয়গুলি কিন্তু কিছুটা হলেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে একটু ব্যথিত করে তুলবে, মনে একটু কষ্ট নিয়ে আসবে। তবে এই জায়গা থেকে আপনাকে দৃঢ় সতর্ক হতে হবে, মনকে শান্ত রাখতে হবে। এরপর সব কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন করে সমস্ত কিছু শুরু করার শুভ সময়, শুভ সুযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বয়ে নিয়ে আসতে চলেছে। কেননা বৃশ্চিক রাশির সপ্তমে সূর্য আপনার দ্বাদশভাবে অবস্থান করবে, নবমে থাকছে মঙ্গল এবং অষ্টমে বৃহস্পতি। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় প্রচুর লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হাজার ব্যস্ততা, হাজার বাধা থাকা সত্ত্বেও নিজেদের উপস্থিত বুদ্ধির দ্বারা, নিজেদের কর্মক্ষমতার দ্বারা আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেস কিংবা যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন জায়গায় এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জয়লাভ করতে পারবেন। বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা স্টুডেন্ট রয়েছেন, আগামী সময়কালের মধ্যে চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় পরিবর্তনশীল প্রভাব থাকতে চলেছে। এরই পাশাপাশি হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক বা প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে বদনাম হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গা থেকে বৃশ্চিক রাশির মানুষদেরকে একটু সতর্কতা, একটু সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে যারা কোনো টেকনিক্যাল, মেকানিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী সময়কালটার পর ভীষণভাবে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই উন্নতি বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট, কোনো মার্কেটিং প্ল্যাটফর্ম, কোনো ব্যাংকিং সেক্টর, কোনো ফাইন্যান্স সেক্টরে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এতদিন কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রাগুলি চলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গা থেকে শুভ ফলাফলগুলি প্রাপ্তি করতে পারবেন। আর আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আগামী সময়কালের মধ্যে আপনার ছোট ছোট প্রচেষ্টা বড়সড় পরিবর্তন আনতে চলেছে। আর আপনি যদি ক্রীড়া জগৎ বা খেলাধুলার সাথে যুক্ত থাকেন, সঙ্গীত, ভাস্কর্য, চিত্রকলা বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থাকেন, তাহলে এরপর নিজেদের পারফরমেন্সগুলিকে জনসম্মুখে ভালোভাবে তুলে ধরতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, নতুন নতুন ব্যবসা শুরু করতে পারবেন, পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর করতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে দীর্ঘদিন চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই চিন্তার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনারা কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। যে বাধা আসছিল এতদিন, সেই বাধাগুলি কাটিয়ে এরপর এগিয়ে যেতে পারবেন। এরপর যে কোনো কাজকর্ম, সরকারি বেসরকারি বা অফিসের যে কোনো কাজকর্মের জায়গায় এতদিন যে মনটাকে সঠিকভাবে বসাতে পারেননি, মনটা চঞ্চল হয়ে যাচ্ছিল, এরপর মনটাকে সঠিকভাবে বসাতে পারবেন। অন্যদিকে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা ভীষণ শুভ। যারা দীর্ঘদিন বিদেশে যাত্রা করতে চাইছিলেন, বাড়ির বাইরে যেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন। এরই পাশাপাশি আর্থিক বিষয়েও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছেন, সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থকরী প্রাপ্তি করতে পারবেন। যারা গাইনো সমস্যা চলছে, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে